হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের প্রথম সেমিস্টারে কম্পালসারি পেপার কনস্টিটিউশনাল ভ্যালু এই সাবজেক্টের আজকে একটি মোস্ট ইম্পর্টেন্ট 25 মার্কসের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র দেখলে বুঝতে পারবে এটা প্রিভিয়াস ইয়ার্সে পরীক্ষায় এসেছিল। প্রশ্নটা আছে, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। অ্যান্সারটা তোমরা বুঝে নাও। দেখো এখানে কি বলা হচ্ছে, প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিতে হবে। সেখানে লিখবে ভারতের সংবিধান, যা 1950 সালে 26শে জানুয়ারি কার্যকর হয়, দেশের সর্বোচ্চ আইনি দলিল হিসাবে প্রতিষ্ঠিত হয়। এই সংবিধান বিভিন্ন মূল্যবোধ এবং নীতি অন্তর্ভুক্ত রয়েছে, যা ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করে। সংবিধানের প্রস্তাবনায় স্পষ্টভাবে ন্যায় বিচার ও স্বাধীনতার কথা উল্লেখ করা হয়েছে। ন্যায় বিচার ও স্বাধীনতার কথা উল্লেখ করা হয়েছে। এই দুটি ধারণা ভারতের গণতান্ত্রিক কাঠামোর মেরুদণ্ড হিসাবে বিবেচিত হয়, যা প্রতিটি নাগরিকের অধিকার ও দায়িত্বকে সংজ্ঞায়িত করে। এবার প্রথমে তোমরা ন্যায় বিচারের ধারণাটা বুঝে নাও। জাস্টিস অর্থাৎ ন্যায় শব্দটি লাতিন শব্দ জাস থেকে উদ্ভূত, যার অর্থ হচ্ছে সাম্যভাব বা যথার্থ। সাধারণভাবে ন্যায় বলতে ন্যায়পরায়ণতা বা ন্যায্যতাকে বোঝায়। ন্যায় হলো চরম সত্য, বিশুদ্ধতা ও পরিপূর্ণতার প্রতীক, যা ভুল, অন্যায় ও অসঙ্গত ন্যায়ের অসঙ্গত তা ন্যায়ের বিপরীত। ন্যায় হলো যাবতীয় রাজনৈতিক মূল্যবোধের এক ঐক্যবদ্ধ ও অখণ্ড রূপ। অক্সফোর্ড কনসেস ডিকশনারি অফ পলিটিক্স অনুসারে ন্যায় বলতে যথাযথ ভারসাম্যের উপস্থিতিকেই বোঝানো হয়। জন রলসের মতে ন্যায় হলো সুবিচার বা সমদর্শিতা, যথাযথ পদ্ধতির মাধ্যমে যথাযথ বন্টন। এবারে ন্যায়ের শ্রেণীবিভাগ দেখো। ন্যায়ের এই আদর্শকে সামনে রেখে ভারতের সংবিধান প্রণেতাগণ সংবিধানের প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার সংকল্প গ্রহণ করেছেন। সংবিধান বিশারদ সুভাষ ক্যাশ্যপের মতে নাগরিকদের নিজেদের মধ্যে, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে অথবা ব্যক্তি ও গোষ্ঠীর সঙ্গে সমষ্টির স্বার্থের সামঞ্জস্য সাধন করার অর্থ ন্যায় বিচার। এবার সামাজিক ন্যায় দেখো। সামাজিক ন্যায় বলতে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে বস্তু বা সামাজিক পুরস্কার, বিশেষ করে ধনসম্পদ ও সামাজিক পদমর্যাদা নৈতিকভাবে সমর্থনীয় বন্টনকে বোঝায়। ভারতের সংবিধানের বিভিন্ন ধারায় সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেমন সংবিধানের 15 নম্বর ধারা অনুযায়ী প্রকাশ্য স্থানে প্রবেশের ক্ষেত্রে কোনো বৈষম্য বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায় না। 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা বিলোপ সাধনের কথা বলা হয়েছে। অস্পৃশ্যমূলক আচরণ নিষিদ্ধ করা হয়েছে। সামাজিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার জন্য ভারত সরকার জনকল্যাণকামী রাষ্ট্রের আদর্শসমূহ গ্রহণ করেছে। সংবিধানের 4র্থ অংশে 36 থেকে 51 নম্বর ধারায় উল্লেখিত রাষ্ট্র পরিচালনার নীতিসমূহে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রকে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা বলা হয়েছে। তারপর অর্থনৈতিক ন্যায়। অর্থনৈতিক ন্যায় বলতে উৎপাদন ও বন্টনের স্বাধীনতা, মুনাফা অর্জন ও পণ্য ক্রয় বিক্রয়ের স্বাধীনতা, পর্যাপ্ত বেতন কিংবা মূল্য পাবার অধিকার ইত্যাদি ন্যায়সঙ্গত অবস্থা ও অধিকার প্রতিষ্ঠার প্রেক্ষিতকে বোঝায়। উল্লেখ্য, ভারতের সংবিধান প্রণেতাগণ এ বিষয়ে সচেতন ছিলেন যে অর্থনৈতিক ন্যায় ব্যতীত সামাজিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা করা অসম্ভব। সেই কারণে তারা সংবিধানের 36 থেকে 51 নম্বর ধারায় বর্ণিত রাষ্ট্র পরিচালনার নীতিসমূহের কয়েকটি ধারায় এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে। 39 নম্বর ধারায় বলা হয়েছে
রাষ্ট্র এমনভাবে তার নীতি পরিচালনা করবে যাতে স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল নাগরিক প্রয়োজনীয় জীবিকা অর্জন করতে পারে, জনগণের কল্যাণে সম্পদের মালিকানা ও নিয়ন্ত্রণ বণ্টিত হয়, সর্বসাধারণের স্বার্থের বিরুদ্ধে সম্পদ ও উৎপাদনের উৎসগুলি মুষ্টিমেয় ব্যক্তির হাতে পঞ্জীভূত না হয়, সম কাজের জন্য স্ত্রী পুরুষ সমান মজুরি পায়। এবারে রাজনৈতিক ন্যায়। রাজনৈতিক ন্যায় বলতে মূলত রাজনৈতিক ক্ষেত্রে নারী পুরুষ শ্রেণী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষের সার্বিক অংশগ্রহণকে বোঝায়। ভারতে রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে 325 ও 326 নম্বর ধারায় জাতি ধর্ম বর্ণ লিঙ্গ ধনী নির্ধন নির্বিশেষে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাছাড়া তপশিলি জাতি উপজাতি ও সংখ্যালঘুদের জন্য নির্বাচনে আসন সংরক্ষণের মাধ্যমে রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্বাধীনতা। এবারে স্বাধীনতা শব্দটি এসেছে ল্যাটিন শব্দ লিবার থেকে, যার অর্থ বন্দি, দাসত্ব, কৃত দাসত্ব, স্বৈরাচার থেকে মুক্তি বা স্বাধীনতা। এই পোর্শনটা আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি খুব পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে একটি নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। দেখে নাও, এইটা দেখে নাও। আক্ষরিক অর্থে স্বাধীনতা বলতে বোঝায় স্ব অর্থাৎ নিজের অধীনতা। এই অর্থে স্বাধীনতা হলো একটি সক্রিয় বিষয়। স্বাধীনতার দুটি দিক বিশেষ গুরুত্বপূর্ণ, যথা ইতিবাচক স্বাধীনতা আর নেতিবাচক স্বাধীনতা। নেতিবাচক অর্থে স্বাধীনতা বলতে ব্যক্তির ওপর থেকে সমস্ত রকমের বাধার অপসারণকে বোঝায়। এক্ষেত্রে ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষেত্রের সমস্ত রকমের বাধা থেকে সম্পূর্ণ মুক্ত থাকে। অন্যদিকে ইতিবাচক অর্থে স্বাধীনতা বলতে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের উপযোগী পরিবেশের সংরক্ষণ, অর্থাৎ এক্ষেত্রে রাষ্ট্র ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে কিছু বাধা নিষেধ আরোপ করে থাকে। ভারতের সংবিধানে ইতিবাচক স্বাধীনতাকেই গ্রহণ করা হয়েছে। সংবিধান প্রণেতাগণ ইতিবাচক অর্থে সংবিধানের প্রস্তাবনায় চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম, উপাসনার স্বাধীনতাকে লিপিবদ্ধ করেছে। পাশাপাশি স্বাধীনতার বিষয়টিকে অত্যন্ত মর্যাদার সঙ্গে সংবিধানের 3য় অংশে স্থান দেওয়া হয়েছে এবং তাকে রক্ষা করার জন্য স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ এর ব্যবস্থা করা হয়েছে। সংবিধানের 19 এবং 22 নম্বর ধারায় স্বাধীনতার অধিকারকে সংরক্ষিত করা হয়েছে। সেখানে ব্যক্তির বাক ও মত প্রকাশের স্বাধীনতা, সমবেত হওয়ার স্বাধীনতা, সমিতি গঠনের স্বাধীনতা, যাতায়াত ও বাসস্থানের স্বাধীনতা, বৃত্তি গ্রহণের স্বাধীনতা ইত্যাদি অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্বীকার করা হয়েছে। পাশাপাশি 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকারকে লিপিবদ্ধ করা হয়েছে। ধর্মীয় স্বাধীনতা অনুযায়ী প্রত্যেক ব্যক্তির বিবেকের স্বাধীনতা এবং ধর্ম স্বীকার, ধর্ম পালন ও ধর্মচারণের স্বাধীনতা রয়েছে। এই স্বাধীনতাগুলি ইতিবাচক এই অর্থে যে এই স্বাধীনতাগুলি ব্যক্তি যথেচ্ছভাবে ব্যবহার করতে পারে না। রাষ্ট্র বিভিন্ন কারণে এই স্বাধীনতার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। উপসংহার: ভারতের সংবিধানে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণা দেশের গণতান্ত্রিক কাঠামোর মেরুদণ্ড হিসাবে কাজ করে। ন্যায় বিচার সমাজের প্রত্যেক সদস্যের মধ্যে সমতা, ভ্রাতৃত্ব ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলার জন্য অপরিহার্য। এইভাবে স্বাধীনতা জনগণের মৌলিক অধিকার ও দায়িত্ব পালনের সুযোগ প্রদান করে, যা একটি স্বাধীন ও গণতান্ত্রিক সমাজের ভিত্তি স্থাপন করে। এই ছিল তোমাদের জন্য একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর। পরের ক্লাসে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।